তোমার হজ হইল তোমার গরু তোমার বাড়ি। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায় আল্লাহ নামায় আমল একটা মকবুল নফল হজর সবদান করবা সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি আপনার সামনে আনি। আল্লাহর মকবুল বান্দা যার নাম হইল হযরতে লোকমান, নাম জানা আছেনি? হযরতে লোকমানের মা জননী, বৃদ্ধা মা জননী জমিনের মধ্যে বেমার। লোকমানের বন্ধু বান্ধবে জানাইছেন, ও বন্ধু লোকমান, আমরা ইরাদা করলাম এই বছর আমরা হজ যাইতাম, আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাইতাম। হযরতে লোকমানে ফরমাইল, ও ভাইয়াই, আমি লোকমানে ইজাজত দেওয়া সম্ভব হইত নাই, আমি মত দেওয়া সম্ভব নাই। কোন কারণে? বলে আমার বৃদ্ধা মা জননী জমিন আসই, আমার মায়ে যদি পারমিশন দে আমি লোকমান হল যাইব, আর যদি মায়ে পারমিশন দিল না আমি লোকমান ঘর তনে বাইরে বাইরে হইব না। খারিজাজত এটা বহুত বেটা নেছেন গুহা গাছ বান দিয়ে মারে বাপরে বিঠে আর বাদে বেঠা হজ ইচ্ছা যাও না হজ হজ কামাইবন। হজ সারা যায় কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক আল্লাহ। এটাও তো যারা মুম্বাইয়ের হাজি ফ্লাইটও হাজি বেজার হয়ে গেল, বড় দুঃখ লাগে মানুষ। আরবার ময়দানে গিয়া বন্ধায় দোয়া করেন, আরবার মাঠ দোয়া করার লগে লগে ও দিন তনে আগর জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। আরবার ময়দান হজর হইল 5 দিন। সমস্ত হুজ্জাজে কেরাম হল এক লগে আরাফার ময়দানত হল, এক লগে মিনার জমিন, এক লগে মুজদলিফার জমিন ওলানি। যারা হাজি সাহেব হল গেছেন, হজ গেছেন, দেখছেন আরে ও কবি আরাফার ময়দান যখন বন্দা তাম্বুতনে বাইরে হয়, আরাফার ময়দান মানুষে হাত তুলিয়া দোয়া করই, আল্লাহর বন্দা বান্দির চক্কর জল জমিন বন্ধ হয় না। কারণ কিতা? আরাফার ময়দান মানুষে দোয়া করবা, বন্দায় দোয়া করবা, এই দোয়া করার লগে লগে আল্লাহ ও দিন তলে আগর জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করিয়া দে। বন্দায় আরাফার ময়দানো যে দোয়া করবাই আল্লাহ করাই দেয় না। চাকরির জন্য দোয়া কর কবুল হইব, যে দোয়া করবাই কবুল হইব। একজন মানুষে আরবার ময়দান বন্দায় দোয়া করে রায় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আর একবার তোমার বাড়ি খানো আমি এত দরিয়া হইলাম বাবাজি, এইভাবে তুমি দোয়া করিও না। বলে খেলে বলে করাই একবার আরেকবার আরো একবার আইবাই ইলানা দোয়া করিয়া হওয়াই আল্লাহ আল্লাহ আরবার ময়দান দোয়া করিয়ার আমারে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আবার ক্ষমতা দান করিয়া দেও। একবার হইলেও তো একবারও শেষ না, আর বারবার হইলে মরার আগ পর্যন্ত কয়েকবার যাওয়া যায়। এত ফজিলত। হযরতে লোকমান বাড়িতে গেছেন, গিয়া কইছেন মা আমার বন্ধু বান্ধবে কইতরা হজ যাইতা, আমি কইছি যদি আপনি ইজাজত দেন তাহলে যাইমু, আর নাইলে না। মা জননী ফরমাইল বাবা রে, ও বাবা লোকমান, ভালো জিনিস তুমি হজ যাইতাই, কিন্তু আমি তোমার বৃদ্ধা মা জননী বেমার। বাবা তুমি যখন যাইবাই এই সময় যদি আমি মা মারা যাই আমার খে জমিন গোসল দেওয়াইবা, খে খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার বইয়া আমার খে কবর দাপন করবা। ও বাবা লোকমান, আমি মায়ে দোয়া করবো আগে দি যাইবাই রে, এই বছর জমিনও যাইও না, আমি মার সামনে তনে সরিয়া যাইও না। মানিলিস গিয়া হইছেন বলে মাইয়ে না করছেন, হইছেন হইব আগামী পরের বছর বন্ধু বান্ধবে জানাই। হযরতে লোকমান মার নিকটে যাইন, মার বয়স হইছে, বেমার বাড়িছে। মায় জানাইলা বাবা রে
এই বছর যাইও না, আমি মা আরো দুর্বল হইলাম। হযরতে লোকমানে মানি লইছেন। 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানায় হযরতে লোকমান যখন মার নিকটে যায়, যাওয়ার পরে ফরমাইল, মা গো আমার বন্ধু বান্ধবে হইতেছেন, যদি আপনি পারমিশন দেও তাহলে এই বছর হজ যাইতাম। মার মনে হইল একবার নাই দুইবার আমার ছেলের বন্ধ করে লইলাম, এই বছর আমার ছেলের যদি পারমিশন দেই না মনটা দুর্বল হইব। বৃদ্ধা মায় জানাইল, ও বাবা লোকমান আমার কোনো অসুবিধা নাই, যাও তোমারে আমি ইজাজত দিলাম। হযরতে লোকমানে জানাইলাম, আগো তুমি বেমার, তোমারে তুই আমি কিলা বাইর হইম। হযরতে লোকমান আমায় জানাইল, ও বাবা লোকমান তুমি আমার জন্য দোয়া করবাই, আমি মায়ে দোয়া করবো, আল্লাহ জমিন আমারে আরামে রাখবা, অসুবিধা নাই। সব রেডি, কোষ ব্যাগ স্যাগ যেটা লাগে ডকুমেন্ট সব রেডি করছে। যাওয়ার সময় যখন ডেট পড়ে, যাওয়ার ফাইনাল যে ডেট আছে রে, এর 3-4 দিন আগে লোকমানের মা বেমার পড়ে গেছেন, আর দুর্বল হয়েছেন, মরণাপন্ন অবস্থায় বিছনার মধ্যে। হযরতে লোকমান মার নিকটে যায় না, মার আওয়াজ নাই, মার জবান বন্ধ হয়ে গেছে, কথাবার্তা নাই। লোকমানে যদি মার মুখ পানি দেয়নি তাহলে মায়ের জমিন খাইতা। যত সময় যায় ব্যবহারটা জমিন বাড়ি যায়। হযরতে লোকমানে জমিনের মধ্যে আফসোস করেন, মা গো তুমি আমারে জমিন ইজাজত দিলাই, তোমার জাদু লোকমান নজর যাইতাম, এখন এমন বেমার বললাই, ইলা তৈয়া যাওয়া আমার জন্য সম্ভব হইত নাই। তখন ঠিক টাইমে হযরতে লোকমানের সিদ্ধান্ত নিয়েছিল, রে আমি হজ যাইতাম নাই, আমার মার খেদমত ভাবি রইতাম। বন্ধু বান্ধব রে জানাইলা ভাইয়ালি রে, গুচ্ছা করিও না, রাগান্বিত হইও না, আমার মা জমিন বেমার, আমার মা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মারে তৈয়া আমি লোকমান গর্তনে বাইর হওয়া সম্ভব নাই। লগরেরা খুব খারাপ পাইছে, খারাপ পাইয়া কইছেন, আর যতদিন বাঁচিম তোমার লগে মায়া নাই, কুটুমালা সব শেষ হয়েছেন। যদি মার কারণে আমার কুটুমালা যাইতে যাও কি বাধা না, আমি আমার মাইরে তৈয়া বার হইতাম। তারা গান্বিত হইয়া বাইর হইন। হযরতে লোকমানে আফসোস, মনে একটা আফসোস আছে নানি, আল্লাহর বাড়ি যাইতা। হযরতে লোকমানে মার মুখে দিয়ে সাইনার জমিন খান্দল, মা গো তুমি আমারে পারমিশন দিলাই, এখন জমিন বেমার, তোমার জাদু যাওয়া সম্ভব না। যাওয়ার ডেট গেছে গিয়া 4-6 দিন পরে হযরতে লোকমানের মার আরাম হয়ে গেছে, আল্লাহ আরাম দিছেন। মা সামান্য সুস্থতা হয়েছেন, সুস্থ হইয়া উঠিছেন। ওই সময় মায় জানাইল, ও বাবা লোকমান তোমার এখন হজ যাওয়ার সময় আইছে নানি। হযরতে লোকমানে ফরমাইল, মা গো আমার হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে বলে এখানে গেলাই না বলে, মা গো আমার যাওয়ার সময় যখন আইছে এর 2-3 দিন লাগতলে জমিল তুমি বেবার। আমি মনে মনে চিন্তা করলাম তোমার খেদমত করলে আল্লাহ ওজোর সব দিয়া দিলাইবা, তোমার এইলা রাখি আমি বাড়ি তোরে বাইরে হইছিলাম। হযরতে লোকমানের ভাই লোকমান রে দারোয়ানিয়া জুমা খায়, আর লগে লগে আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করই, হায় আল্লাহ আমার দাদা লোকমান একবার লাই, 2বার লাই, 3 নম্বর বার জমিল সম্ভব হইল। ও মাহবুব আমার দাদু লোকমানে আমি মার খেদমতর কারণে তোমার বাড়ি যাওয়া বন্ধ করে লইছ। আমি লোকমানের মায় তোমার দরবার দোয়া করিয়ার এই বছর যত হাজি হলো হজ যাইবা, আল্লাহ সারার লগে আমার লোকমানের নাই মায়া বলো এই বছরের হজর সব আপনি দান করিয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায় দোয়া করছ, আল্লাহর নবী ফরমাইল ওয়াদাউল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবায় দোয়া করো, এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেলা। হযরতে লোকমানের ভাই লোকমানের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে লইছেন।
হযরতে লোকমানের বন্ধু বান্ধব যারা যখন আরাফার মাঠে যায় হঠাৎ দেখুন হযরতে লোকমান আগে হন সুবহানাল্লাহ। এক বন্ধে ফরমাইল বাইরে লোকমানে আমরা লগে প্রতারণা করছে। লোকমানে কই যে হজ আইতো নাই, ও দেখো লোকমান নানি বলে হয় বলে দৌড় দি ধরে দৌড়াইয়া যখন করে যায় ও সময় দেখো হযরতে লোকমান নাই মিনার জমিন যাইল। তারার আগে হযরতে লোকমান মুজদলিফার জমিনও যায়, তারার আগে লোকমান যত জায়গায় যায় সারার আগে দেখা যায় হযরতে লোকমান আছেন সুবহানাল্লাহ। তারা প্রতিজ্ঞা করে লাইছো লোকমান রে আমরা বান্দিমো বাড়ির যাইতাম না, আগে তার বাড়ির যাইতাম। আমরা লগে মিশা মাত মাতিল হজর খাম সমাধান করিয়া যখন বাড়িতে আইছো লগে লগে লোকমানের বাড়িতে হযরতে লোকমান আইয়া ভাইনে বৃদ্ধা মা জননীর দ্বারা যেমনি আঞ্জা করি দরিয়া বরমাইন ও লোকমান তুমি কোন কারণে আমরা লগে প্রতারণা করলাই, কোন কারণে মিশা মাত মাতিলাই বলে কোন মিশা বলে ও লোকমান তুমি কইলাই হজ যাইতাই নাই মা বেমার, তুমি তো আমরা লগে হজ আসলাই রে বলে না বলে ও লোকমান তোমারে আমরা আরাফার ময়দান পাইলাম, মিনার জমিল পাইলাম, মুজদালিফার জমিল পাইলাম। হযরতে লোকমানে ফরমায় বাইয়ানি রে আমার মারে জিজ্ঞাসা করো আমি আমার মা তুইয়া গর্দনে বাইর হইছিলাম। ও সময় জানাইলা ও লোকমানের মা এখন উত্তর দেও তোমার লোকমান হজ গেছলি। বৃদ্ধা মা জননী কান্দি কান্দি ফরমাইল ও বাবা হল আর আমার জাদুর কলিজার মধ্যে আগুন জ্বালাইও না, আমি মা বেমার আসলাম, আমি বেমার থাকার কারণে আমার জাদুর লোকমানে হজ যাওয়া বন্ধ করিলে আমার জাদু গর্দনে বাইর হইছিল। তারা জানাইলা ও লোকমানের মা তোমার জাদু যদি যাইল না তাহলে আরাফার ময়দান মুজদালিফার মাঠ মিনার জমিন জিয়ারতে নববীর দ্বারও আমরা পাইলাম। ও সময় লোকমানের মায় ফরমাইল বাবা হল আমার জাদুর জন্য আমি মায় দোয়া করছি, এর কারণে মনে রব্বুল আলামিনে হয়তো আমার জাদুর হজ আল্লাহ কবুল করে লইছেন সুবহানাল্লাহ। এর এর জন্য আমার বুজুর্গণ জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ ফরমাইন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও। ও জোয়ান যুবক ভাইয়াই আইজনে খর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদে মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া করার কারণে আল্লাহ বান্দার রিজকের মধ্যে বরকত বাড়াই দেয়। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো রে ভাই মাশাআল্লাহ সারার আছে আছে নানি একটা বার আমি পরীক্ষা করিলাই নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ ঘুরাই দেয় না। আমি বর্তমানে যদিও আপনার আর কুটুম কিন্তু আমি মুসাফির নানি, আমি মুসাফির বর্তমানে মুসাফির দোয়া কর্ম একজন ভাই দেখি রে নবীজি ফরমাইলা সদকাত তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দে সারায় আমি একজন ভাই দেখি একজন ভাই আমি দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দান জান্নাতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের লগে জান্নাত লাগা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর উত্তরে উৎখালাইন উত্তরে নাতানপুর জামে মসজিদের জন্য 10,000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই। আমার ওয়াজ কমিটির সভাপতি জনাব আব্বাসউদ্দিন সাহেবের 10,000 টাকা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মা বাবা সই জি না মা বাবা নাই। আয় আল্লাহ তোমার বান্দা জানাব ওয়াজ কমিটির সম্মানিত সভাপতি জানাব আব্বাসউদ্দিন সাহেবের 10,000 টাকা কবুল ফরমাও।